কারণেই এবং রিনা আমাকে আসার জন্য যে আমন্ত্রণ জানিয়েছে এই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। দৌড়ে এসেছে এই কারণে, এইরকম একটা আয়োজনে আসতে পেরে নিজেকেও খুব ধন্য মনে হয়, কারণ পুজো মানে তো উৎসব। ওরে বাবা, যাচ্ছি, হ্যাঁ আসছি আসছি। কি চাই? বলছিলাম কি ভিকিরিকে 10টা টাকা দেন না, না ভগবান আপনার মঙ্গল করবেন, ওই জন্যই বললাম। ওরে বাবা, সকাল সকাল কেমন বায়না! 10 টাকা কেউ ভিক্ষে চায়? 10টা টাকা খসালে কারো মঙ্গল হতে পারে? আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষাদানে মঙ্গল একমাত্র গ্রহিতার, দাতার তো লস হবেই মা। আচ্ছা, খুব বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা করলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ করলে তবেই তো ভিক্ষা জীবন শুরু করা যায় মা। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, এ তো ঠাকুর বলে গেছেন মা। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণী তোমার জানা আছে? কেন থাকবে না মা? এখন ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকেই তো খবর। ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ্য হয়ে থাকতে হবে? তাই বলে একেবারে 10টা টাকা ভিক্ষে চাইবে? কি করবো মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে গেলে এটাই তো লোয়েস্ট ডিনোমিনেশন, ওর কমে চলে না মা। হ্যাঁ, সর্বত্র আমাদের ক্লাস আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে, দেখেননি? আমাদের হ্যাভ নটস ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা, এর কমে না আমাদের পেস্টিস থাকে না। ও তাই দেখছি, আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব। এই রে, 5 টাকা দিয়ে একটা কেক কিনে দিচ্ছি, খাও। এ বাবা, আর কত কেক খাবো মা? হ্যাঁ, আগে কিছুটা সস্তা হয় বলে সকলেই কাইন্ডসে ছাড়তে চায় মা। সকাল থেকে 5 বার কেক খাওয়া হয়ে গেছে, এবার যে পেট ছেড়ে দেবে মা। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! তুমি তো দেখছি ভিক্ষে ব্যাপারটাকেই হেনস্থা করে ছেড়ে দিলে। মা গো, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি! সঞ্চয় করবে তুমি, তাও পরের টাকায়? ছি 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 মা, কারোকে পর ভাবতে নেই। ছি ছি মা বলেছেন, কেউ পর নয়, জগৎ তো তোমার। ওরে বাবা, এমন জ্ঞান পাখি ভিখিরি তুমি জন্মে দেখিনি। হ্যাঁ মা গো, কার্ল মার্কস বলেছেন হ্যাভ নটসদের উচিত হ্যাভসদের থেকে সব কেড়ে খাওয়া। কিন্তু মা, আমি তো বলপ্রয়োগ করিনি, চেয়ে খাচ্ছি মা। এত রাগ করছেন কেন মা? রাগ করবো না? হ্যাঁ, রাগ করবো না? এমন হাট্টা কাট্টা স্বাস্থ্য তোমার, তুমি চেয়ে খাবে কেন? হ্যাঁ, কাজ করে উপার্জন করতে পারো না? আরে বাবা, কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজার বেকার থাকতো মা। এখানে সাদা খাতা জমা দিলে চাকরি হবে, আর খাতায় লিখলে রাস্তায় বসে কাঁদতে হবে মা। লেখাপড়া করে যে ভিক্ষের বাটি ধরে সে, বুঝলেন? এদেশে আত্মনির্ভর হওয়ার 2টো উপায় আছে, হয় ডাকাতি আর নইলে ভিক্ষে। ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে এই নিরীহ ভিক্ষাবৃত্তিটা নিয়েছি মা। এটা কি আমার অপরাধ হলো মা? ওহো, তোমার সঙ্গে কথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করবো না মা? ভিক্ষেও তো কোয়াইট নোবেল প্রফেশন, একটা হার্মলেস স্বনিযুক্তি প্রকল্প। আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া আর কোনো কাজ করোনি? এই যেমন কোনো সোশ্যাল ওয়ার্ক? আচ্ছা মা, ভিক্ষেটাও তো একটা সোশ্যাল ওয়ার্ক। কি বললে? হ্যাঁ, ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয়। এই দেখুন, দাতাকে দানের পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা। বলো কি? হ্যাঁ, ভিক্ষে পরিষেবা? দেখো, লোক পুণ্য অর্জন করতে কোথায় যাচ্ছে? কেদারনাথ দৌড়চ্ছে, দেশ দেশান্তর ছুটছে। আমি তাদের ট্রাভেল আর ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্যার্জনে সাহায্য করি। বলুন, করছি তো? তাহলে বলুন। তাও তো বটে, আমি এই দিকটা তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না জননী।
আজকে অন্নপূর্ণা পূজা সামান্য 10টা টাকা দেবেন, হ্যাঁ ওর কমে কি হয়? আর তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল, হ্যাঁ এই যে মার্কেটিং টেকনিক ব্যাপারে জানকারি, তার একটা কনসালটেন্সি কি ফি দেবেন না আপনি? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। নাই বা গেলেন, গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়া এটাও তো একটা কনসালটেন্ট বৃত্তিরই অঙ্গ। হ্যাঁ ফর নাথিং কারুর রুজির পথে কাঁটা হয়ে দাঁড়াবেন না মা। ও হো, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্সি দিতে কে বলেছিল শুনি? কি আর বলবে মা, গরজ বড় বালাই, দেখছেন না একদিন যারা পুঁজিবাদে কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও বলে চেঁচে, তো আজকে তারাই বলছে এসো আমার মানিক এসো আমার ঘরে, এই বলে পুঁজিবাদীদের অনুনয় করতে করতে ভিক্ষের ঝুলি ফেঁদে ধরেছেন। তাহলে বলুন মা। আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন জননী, এদেশের উন্নতির জন্য যারা ভিক্ষের ঝুলি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে দেখুন জননী, দেশোন্নতিই বলুন আর আত্মোন্নতিই বলুন, ভিক্ষের কোনো বিকল্প নেই। উফ, বাপরে বাপ, হাত ধরিয়ে দিলে তুমি সকাল থেকে। এই নাও নাও বাবা, তুমি 10টা টাকা নাও, হ্যাঁ। নিয়ে আগে বিদেয় হও দেখি। ভগবান আপনার মঙ্গল করুন। থ্যাংক ইউ জননী মা, আপনাদের দয়া মায়ার কোলেই তো আমাদের বাড়বৃদ্ধি। এমন করে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না মা। টাটা, আবার আগামী অন্নপূর্ণা পূজায় আপনার বাড়ি আসবো, ফির মিলেঙ্গে।